আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গণচর্চা, গণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আমাকে আপনাকে প্রায় এক নয়, দুই নয়, প্রায় চারটে বছর, তার আগে 2 বছর, 6 বছর, প্রত্যেক বছর এই আশুরার রাতে এই জিক্রে ইয়াদে হুসেন, জিক্রে শাহাদাত, জিক্রে শহীদে কারবালা কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া একবার উচ্চস্বরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম দোয়া চাই, আল্লাহ এই যে মাহফিল, এই মাহফিলকে কায়েম করতে গিয়ে আল্লাহ যে যেভাবে সাহায্য করে থাকে, কেউ বল দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ গতর দিয়ে, কেউ অর্থ দিয়ে, যে যেভাবে সাহায্য করতে, আল্লাহ আপনি ইমাম হুসেন পাকের সদকায় তার সাহায্যকে কবুল করুন, আল্লাহ আমিন। এবং ভাই ভাই মোহাব্বতের সাথে, মিল্লাতের সাথে যেন আমরা এই মাহফিলকে তা কিয়ামত পর্যন্ত যেন কায়েম ও দায়েম রাখি, তার জন্য আল্লাহ তাআলা কাছে যেন আরো বেশি বেশি করে দোয়া চাই, যে এই মাহফিল যেন সুবহ কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম থাকে, আল্লাহ আমিন। আজ দেখতে দেখতে আমরা প্রতি বছরই এই 9 মুহররম ইয়ানি 10-এর রাতে এই মাহফিল করে থাকি। শুধু আপনাদের এখানে নয়, এই ভারতবর্ষ নয়, পুরো বিশ্বের মধ্যে এই দিনটা, এই রাতটা বড় আজিম রাত, বড় ফজিলতওয়ালা রাত। আর এই রাতকে অনুকরণ করে আমরা আহলে সুন্নাতুল জামাত এই মিলাদ, এই মাহফিল, এই হুসেন পাকের জিকির ও আজকার, 72 শহীদের জিকির ও আজকার করিয়া থাকি। প্রশ্ন হলো এটা যে এক ইমাম হুসেন, তার সঙ্গী সাথী, আর এক হলো ইয়াজিদ তার সঙ্গী সাথী, একই কথা একই বার্তা তো প্রত্যেক বছর করে করে লাভটা কি? প্রত্যেক বছর বাড়িতে বাড়িতে গিয়ে, ঘরেতে ঘরেতে গিয়ে চাঁদা তুলে, কালেকশন করে, এর কথা শুনে, ওর কথা শুনে, ওর পারমিশন নিয়ে, এর পারমিশন নিয়ে, ওকে বুঝিয়ে, একে বুঝিয়ে, এত হেডেক করে এই যে মাহফিলটা করা হয়, এর কারণটা কি? উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হলো এটা যে আগামী প্রজন্ম, আগামী আমাদের বংশধরকে বুঝিয়ে দেওয়া যে একজন ছিল, নামাজও পড়তো, রোজাও রাখতো, যাকাতও দিত, হাফেজও ছিল, আলিমও ছিল, মুফতিও ছিল, কিন্তু আহলে বায়তের সাথে গাদ্দার ছিল। তো সুবহ কিয়ামত পর্যন্ত তাদের জিকির আমরা করব। তাদের জিকির, আরে যারা আহলে বায়তকে মোহাব্বত করনে वाला, যারা আহলে বায়তের জান দেনে वाला, আমরা ইয়াজিদের লানাতুল্লাহ, ইয়াজিদকে সর্বদা সর্ব জায়গায় বলতে পারি, বলতে চাই আমাদের ছেলেদের, আমাদের বংশধরদের, যে একজন ছিল যে এরকম এরকম কাজ করত, আর তার বংশধরের নিস্তনাবুদ হয়ে গেছে। আর ইমাম হুসাইন আহলে বায়তের জন্য, ইমাম হুসাইন আহলে বায়তের জন্য, ইমাম হুসাইন ইসলামের জন্য, ইমাম হুসাইন নামাজের জন্য, ইমাম হুসাইন আজকে ইসলামকে জিন্দা করার জন্য কারবালাতে শহীদ হয়ে গেছে। আর শহীদ হয়ে গিয়ে ইসলামকে বাঁচিয়ে নিয়েছে, ইসলামকে বাঁচিয়ে নিয়েছে। কেন জিকির করব? যে একদল নামাজি আসবে, একদল রোজা রাখনে वाला আসবে, তাদের মধ্যে সমস্ত কিছু ক্যাটাগরি থাকবে, কিন্তু তাদের মধ্যে मोहब्बते हुसैन, मोहब्बते अहले बैत থাকবে না।
মোহাব্বতে আহলে বায়ত থাকবে না। আর আহলে বায়ত না থাকার কারণে, জিক্রে হুসেন মোহাব্বতে হুসেন না থাকার কারণে তারা সরাসরি জাহান্নামে, সরাসরি। এইদিকেও নামাজ, ওইদিকেও নামাজ, এইদিকেও হজ, এইদিকেও হজ, ওইদিকেও যাকাত, এইদিকেও যাকাত, এইদিকেও নামাজ, এইদিকেও নামাজ, এইদিকেও হোজা, সবকিছু এইদিকে, এইদিকেও ইবাদত, এইদিকেও ইবাদত, এইদিকেও আল্লাহ, এইদিকেও আল্লাহ। সবাই তো বলছে আমরা আল্লাহ। তো আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ আপনি বলেন আপনি কোন দিকে? আল্লাহ তাআলা বলে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। দেখো না নামাজ, দেখো না, দেখো নামাজের আগে কার মধ্যে সবর আছে, বই না সুবহানাল্লাহ। কার মধ্যে সবর আছে? তো দেখো না ইমাম হোসেনের দরবারে চলে যাও, 3 দিন প্যাসা ইমাম হোসেন সবর করছে, খাবার নেই, ইমাম হোসেন সবর করছে, শরীর অসুস্থ জাইনুল আবিদিন সবর করছে। আরে কাসেম বিন হাসানের জওয়ানিকে নিয়ে নেওয়া হলো, ইমাম হোসেন সবর করছে। প্রত্যেকটা সাহাবী রাসূলদের খানদানের সাথে যারা আহলে বায়াতকে প্রেম করত, মোহাব্বত করত, তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তিনারা সবর করছেন। আরে মুসলমান, এমন কি ছোট সাকিনা, ছোট্ট বাচ্চা, তাদেরও উপর সবর করছে, তারাও সবর করছে। কেন? কারণ এরা আহলে বায়াত। আর আল্লাহ তাআলা বলছেন দেখো না, যেদিকে কামিয়াব সের আগে, নামাজের আগে থাকবে সবর, নামাজের আগে থাকবে সবর। তো সবর কোন দিকে ছিল? ইমাম হুসেনের দিকে। তাহলে বোঝা গেল জান্নাতি দল, আল্লাহওয়ালা দল কোনটা? ইমাম হুসেনের দল। বইনা সুবহানাল্লাহ। এক আজীব তামাশা, যে যুদ্ধের মধ্যে গর্দান কেটে নেওয়া হয়, সে যুদ্ধ জয়ী হয়ে যায় অপরজন। ধরেন মাজুরিয়ার সাথে কেশপুরের যুদ্ধ হচ্ছে, মাজুরিয়ার মালিককে গর্দান নিয়ে নেওয়া হলো, বা কেশপুরের রাজার গর্দান নিয়ে নেওয়া হলো, তাহলে মাজুরিয়া গ্রাম জিতে গেল, জয়ী হয়ে গেল। কিন্তু এমন একটা তামাশা, রে আহলে বায়াতের খানদানের গর্দান নিয়ে নেওয়া হলো, আহলে বায়াত জিন্দা হয়ে গেল, আর ইয়াজিদ গর্দান নিল, ইয়াজিদ মুর্দাবাদ হয়ে গেল, ইয়াজিদ মুর্দাবাদ হয়ে গেল। আরে ইমাম হুসেন তিনি জিন্দা, हर मोमिनेर दिल जिंदा। अरे इस्लाम का पहचान है इमाम हुसैन, दीने मोहम्मदी का पहचान है इमाम हुसैन। अरे रसूले पाक का प्यारा है हुसैन। अरे जिसने कुचल के रख दिया है तख्त यजीद। अरे शेरे खुदा का बेटा हुसैन ऐसा है, शेरे खुदा का बेटा हुसैन ऐसा है। अरे इस दौर के सुन्नियों को डरना नहीं है यजीद से, इस दौर के सुन्नियों को डरना नहीं है यजीद से, क्योंकि हर सुन्नी के दिल में जिंदा है हुसैन, हर सुन्नी के दिल में जिंदा है हुसैन। ए मुसलमान, आज के यजीদের থেকে ভয় করার দরকার নেই, কারণ প্রত্যেক সুন্নি মুসলমানের দিলের মধ্যে জিন্দা আছে হুসেন, জিন্দা আছে হুসেন। এ মুমিন মুসলমান, আজ আমরা জিক্রে হুসেন করি। অনেকে বলে জিক্রে হুসেন করব কেন, হুসেন ও হাসানকে মোহাব্বত করব কেন, হুসেন ও হাসানকে ভালোবেসে হবেটা কি, হুসেন ও হাসানকে কেন মোহাব্বত করব, কি জন্য মোহাব্বত করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুসেন ও হাসানকে কেন মোহাব্বত করব? তো রাসূল বলেন, আল হাসানু ওয়াল হুসাইন সৈয়দুল শাবাব আহলিল জান্নাহ, যে আমার ইমাম হাসান ইমাম হুসেন হলো জান্নাতের সরদার, জান্নাতের সরদার। পীর চাই জান্নাতে যাব, মুরিদ চাই জান্নাতে যাব, গাস চাই জান্নাতে যাব, ওলি বলে জান্নাতে যাব, ইমাম বলে জান্নাতে যাব, মুক্তাদি বলে জান্নাতে যাব। আরে গ্রামের মধ্যে মুসল্লি বলে জান্নাতে যাব, গ্রামবাসী বলে জান্নাতে যাব, শহরবাসী বলে জান্নাতে যাব, মক্কাবাসী বলে জান্নাতে যাব, আরে মদিনাবাসী বলে জান্নাতে যাব। দুনিয়ায় যারা মুসলমান তারাই বলে
জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ তাবারক তাআলার প্রিয় খানদান, প্রিয় নওয়াজ, আল্লাহ তাবারক তাআলার প্রিয় হাবিবের প্রিয় নওয়াজ হাসান হোসেনকে নবী জান্নাতের সরদার বানিয়ে দিয়েছে। তো বোঝা গেল দুনিয়াতে যত জন আছে সবারই সরদার যদি হয় তো ইমাম হোসেন ও হাসান, কারণ সবারই ইচ্ছা জান্নাতে যাব। আর শুধু জান্নাতের সরদারি কেন, জান্নাতের সরদারি কেন? দুনিয়ার সরদারি দিতে পারতেন, দিলেন না। জান্নাতের সরদার দিলেন কেন? কারণ সমস্ত কিছু ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কিন্তু জান্নাত বাকি থাকবে। বই না সুবহানাল্লাহ। সব নষ্ট হয়ে যাবে কিন্তু জান্নাত बाकी থাকবে। এ মুসলমান, এ মুসলমান, এ হুসैनों को मोहब्बत करने वालों, এ আহলে বাইতের গোলামো, আরে আহলে বাইত কে मोहब्बत করে নাও, তোমার এই পার ওই পার পারাপার হয়ে যাবে। এই পার ওই পার পারাপার হয়ে যাবে। এ মুমিন মুসলমান, আরে মুসলমান, হাসান ও হুসেন কে ইমাম হাসান ও হুসেন কাকে বলা হয়? ইমাম হাসান ও হুসেন কে ইমাম হাসান ও হুসেন? ইমাম হাসান ও হুসেন কে ইমাম হাসান ও হুসেন? ও ইমাম হাসান ও হুসেন যার মায়ের নাম উম্মুল খায়র মা ফাতেমা, কে হাসান ও হুসেন? ও হাসান ও হুসেন যার আব্বাজান শেরে খোদা হযরতে আলী, তিনি হলেন হাসান ও হুসেন। কে হাসান ও হুসেন? যার নানা সমস্ত নবীর থেকে আফজাল, তিনি হলেন হাসান ও হুসেন। কে হাসান ও হুসেন? যার নানি হলেন খাদিজাতুল কুবরা, তিনি হলেন হাসান ও হুসেন। কে হাসান ও হুসেন? যার পর নানা হলো আব্দুল্লাহ, তিনি হলেন হাসান ও হুসেন। কে হাসান ও হুসেন? যার জন্য জান্নাত থেকে কাপড় আছে, তিনি হলেন হাসান ও হুসেন। কে হাসান ও হুসেন? যার কাঁধে যার কাঁধ নবী যাকে কাঁধে তোলে, তিনি হলেন হাসান ও হুসেন। কে হাসান ও হুসেন? গাছ যাকে সালাম করে, তিনি হাসান ও হুসেন। সূর্য যাকে সালাম করে, তিনি হাসান ও হুসেন। আরে জগতের মধ্যে যতজন আছে, আরে তারা মোহাব্বত করে তো হাসান ও হুসেনকে মোহাব্বত করে, আবু বকর মোহাব্বত করে হাসান ও হুসেনকে, উসমান মোহাব্বত করে হাসান ও হুসেনকে, উমরে ফারুক মোহাব্বত করে হাসান ও হুসেনকে, সালমান ফারসি মোহাব্বত করে হাসান ও হুসেনকে, আব্দুল্লাহ মোহাব্বত করে হাসান ও হুসেনকে, বেলাল মোহাব্বত করে হাসান ও হুসেনকে, জাফর সাদিক মোহাব্বত করে হাসান ও হুসেনকে, মুসা কাসিম মোহাব্বত করে হাসান ও হুসেনকে, ঈসা রাদিয়াল্লাহু তাআলা আন মোহাব্বত করে, ঈসা বলখি রাদিয়াল্লাহু তাআলা মোহাব্বত করে হাসান ও হুসেনকে, গৌসে আজম দস্তগীর মোহাব্বত করে হাসান ও হুসেনকে। আরে রাসূলে পাকের প্যারা প্যারা উম্মতিরা মোহাব্বত করে হাসান ও হুসেনকে, গৌস খাজা হামিদ ও মুস্তাফা আজ মোহাব্বত করে হাসান ও হুসেনকে। তো এত মোহাব্বতকারীদের জিজ্ঞেস করা হয়, আরে আপনারা কেন মোহাব্বত করেন, আপনারা কেন মোহাব্বত করেন? তারা বলেন, আরে মোহাব্বত করলেই তো ঈমান আমাদের মধ্যে থাকে, কারণ হাসান হুসেন হলো আমাদের ঈমান। কারণ আমরা যেখানে যাই, ধরেন পঞ্চায়েতে গেলে পঞ্চায়েতের সভাপতিকে আগে মোহাব্বত করি, তো জান্নাতে যাব তো জান্নাতের সরদারকে আগে মোহাব্বত করতে হবে। একটা এখানে মাইন্ড সেট হওয়া দরকার যে আমরা যখন পঞ্চায়েতে যাই তো আমাদের সভাপতি কজন থাকে? একজন না দুজন? একজন। পৌরসভায় যাবেন, মেয়র একজন। প্রত্যেক জেলার মন্ত্রী একজন, প্রত্যেক এলাকার এমএলএ একজন, মুখ্যমন্ত্রী একজন, প্রধানমন্ত্রী একজন। তো মুসলমান, দুনিয়ার মধ্যে সব জায়গায় যেখানে দায়িত্ব ভারের কথা আসছে সেখানে সবাই একজন 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 করে। তো জান্নাতে দুজনের সরদারি কেন? আর খামসা ক্লাসে পড়ানো হয় একটা কিতাব শারে ওয়াকায়া, সেই কিতাবের মধ্যে অনেক কথা আছে। তার মধ্যে একটা আল্লাহ তাআলা যে এক, তার কারণ উদাহরণ দিচ্ছে, সাবিত করছে। তার মধ্যে একটা লাইনে বলছে যে দুজন যেখানে থাকে সেখানে ঝগড়া হয়, ওই জন্য এক আল্লাহ। বই না সুবহানাল্লাহ। তো এই আল্লাহ আপনিও এক, তাহলে জান্নাতে যাওয়ার যেখানে সবাই আশা চায় সেখানে দুই কেন? দুই কেন? দুই কেন? তো পয়গাম আসবে,
গায়েব থেকে আওয়াজ আসবে, এ মুসলমানো, এ জান্নাতি মুসলমানো, এ ইমাম হোসেন ও হাসানকে মোহাব্বত করনে वालो, আরে এই জন্য দুনিয়াতে যেখানে যাও সেখানে নেতা এক হয়, দুনিয়াতে যেখানে যাও সেখানে নেতা মন্ত্রী এক হয়, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এক হয়, রাজত্বকালীন রাজা হয় এক, কিন্তু জান্নাতের রাজা জান্নাতের সর্দার দুই। এই জন্য আর সর্দারের নাম হলো হাসান ও হুসেন। আরে দুজনকে মিলিয়ে দেবে তো দুজনকে মিলিয়ে হয়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুজনকে মিলিয়ে একজন মুহাম্মদ রাসূলুল্লাহ। ইমাম হাসান ও হুসেনকে মিলিয়ে দিলে ধর থেকে কোমর থেকে দুজনকে যদি আলাদা আলাদা লাগিয়ে দেওয়া হয় তো নবী মুস্তাফার জলওয়া চলে আসবে। তো দুজনকে মিলিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুজনকে মিলিয়ে তো ওই জন্য জান্নাতের সর্দার দুজন বইনা, সুবহানাল্লাহ। এবার চলেন আজ আমরা জিকির করি ইমাম হুসেন ও হাসানের, শহীদে আজমের, শহীদে কারবালার জিকির করি। কেন করি? তার কারণ জিকির করলে অন্তর শান্তি হয়, অন্তর শান্তি হয়। এই মুসলমান, আহলে বাইতকে জিকির করতে হবে, মোহাব্বত করতে হবে। তার কারণ আমার রাসূল বলেন, ইন্নী তারিকুম ফিকুম সাকালাইন, আমি তোমাদের নিকটে দুটি ভারী জিনিস ছেড়ে গেলাম, একটা কিতাবুল্লাহ ওয়া ইতরাতি, একটা হলো আমার কালাম, একটা হলো আমার আল্লাহর কিতাব কোরআন, একটা হলো আমার ইতরাত, আমার খানদান। সুবহানাল্লাহ, আমার খানদান। এই দুটোকে মোহাব্বতের সাথে মজবুতির সাথে মজবুতির সাথে মোহাব্বত করে রাখো, মজবুতির সাথে দামানটা মজবুত করে ধরে রাখো, তোমার ইহা জগৎ ওহা জগৎ পরওয়াজ হয়ে যাবে, সুবহানাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। মুসলমান, এখন প্রশ্ন, কোরআন তো মানলাম, কোরআন ধর্মীয় কিতাব, কোরআন ও কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, যার মধ্যে ত্রুটি নেই, কোরআন ও কিতাব যাকে মোহাব্বত করলে সব, ও কোরআন ও কিতাব যাকে দেখলে সব, মোহাব্বত করলে সব, কোরআন ও কিতাব যে বিসমিল্লাহ বিসমিল্লাহ বললে সব, কোরআন ও কিতাব শুধু পড়তেও যায় না, যদি আঙ্গুল বলে না হয় মোহাব্বত করেছে তেও সব হয় না, সুবহানাল্লাহ। কোরআন ও কোরআন যার মধ্যে যাকে পড়লে হেদায়াত পাবে, কোরআন ও কোরআন যাকে পড়লে মোহাব্বত বাড়বে, ও কোরআন ও কোরআন যে মানুষকে পরিবর্তন করে দেয়, ও কোরআন কোরআন যার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, ও কোরআন যার মধ্যে কোনো ভুল ত্রুটি নেই, এই কিতাবটা মানা যাবে, অসুবিধা নেই। কিন্তু আহলে বাইত কেন, কি জন্য? যে আহলে বাইত এই জন্য যে আহলে বাইতকে মোহাব্বত করলে তুমি কোরআনটা বুঝতে পারবে, কোরআন বুঝতে পারবে, কোরআন বুঝতে পারবে। চলো কোরআন যদি বুঝতে চাও, চলো কোরআন খুলবে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ে যাচ্ছ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? মুস্তাকিম কোন রাস্তায় চলবো? তো আল্লাহ তাআলা বলবেন, আনআমতা আলাইহিম, যাদের উপর নিয়ামত আছে, আনআমতা আলাইহিম, যাদের উপর আমার গিফট আছে, উপহার আছে, তাদের রাস্তায় চলো। কাদের রাস্তায় চলবে? উপহার কাদের উপর আছে? কি কারা? যারা আল্লাহর শহীদ, আল্লাহর দোস্ত হয়ে গেছে, আল্লাহর মুহিব হয়ে গেছে, আল্লাহর মোহাব্বতকারী হয়ে গেছে। আনামাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, যে ইনাম আছে, গিফট আছে নবীদের উপর, ইনাম আছে, গিফট আছে সালেহ বান্দাদের উপর, ইনাম আছে, গিফট আছে আল্লাহর নেককার বান্দাদের উপর। আর আমার রাসূল বলেন যে আমার আহলে বাইতকে মোহাব্বত করলো সে আমাকে মোহাব্বত করলো, যে আহলে বাইতকে মোহাব্বত করলো সে আমাকে মোহাব্বত করলো, যে আহলে বাইত সে দুশ্মনী করলো সে আমার সাথে দুশ্মনী করলো। এ মুসলমান, আপ সামিরুল ইসলাম को कहने दिया जाए, কোরআন তো পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তো বলছে, তো কোন রাস্তায় চলবো? তো কখন কোরআন বলে, কোরআন বলে আরে নবীর রাস্তায়, নবী বলেন আমার আহলে বাইত আমার সাহাবাদের রাস্তায় চলো, বইনা সুবহানাল্লাহ। ওই জন্য তো ইমাম বলে আহলে সুন্নাত কা হে বেরা পার, আসহাবে হুজুর নাও হে ওয়া নজম হে ইতাআত রাসূলুল্লাহ কি, कि আহলে সুন্নাত কা বেরা পার, আহলে সুন্নাতুল জামাতের বেরা পার হয়ে গেছে।
কেন? এরা সাহাবীকেও মোহাব্বত করে, এরা আহলে বাইতকেও মোহাব্বত করে। বলি না সুবহানাল্লাহ। আজ একদল বেরিয়ে গেছে যারা সাহাবী রাসূলদের গালিগালাজ করে, একদল বেরিয়ে গেছে যারা আহলে বাইতকে গালিগালাজ করে, একদল বেরিয়ে গেছে যারা দুজনকেই মোহাব্বত করে। যারা দুজনকেই মোহাব্বত করে তারা হলো হক, তারা হলো আহলে সুন্নাতুল জামাত। আর একজন রাফিজি হয়ে গেছে, একজন খারিজি হয়ে গেছে। তো মুসলমান আমরা হলাম হুসাইনি মুসলমান, আমাদের এক হাতে হুসাইনি দামান আর এক হাতে হাসানি দামান আছে। আমরা হুসেনকেও মোহাব্বত করি, হাসানকেও মোহাব্বত করি, কারণ জান্নাতের সর্দার আমার দুজন। বইনা সুবহানাল্লাহ। নবী গাধের মধ্যে তোলে তো হাসানকেও তোলে, হুসেনকেও তোলে। নবী ফয়সালা দেয় তো হাসানের জন্য দেয়, তো হুসেনের জন্য দেয়। নবী ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নবী? যে নবীর জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কে নবী? ও নবী যে নবীর জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরা। কোন নবী? যে নবীর জন্য আল্লাহ তাবারক তাআলা কখনো বলে ইয়াসিন, কখনো বলে তাহা। কোন নবী? ও নবী জান্নাতের জন্য আল্লাহ তাবারক তাআলা বলে কখনো ওয়াদুহা। কোন নবী? যে নবীর জন্য আসমান জমিন সৃষ্টি। কোন নবী? যে নবী রাস্তা দিয়ে যায় তো পাথর সালাম করে। কোন নবী? যে নবী রাস্তা দিয়ে যায় তো পাথর সালাম করে। কোন নবী? যে রাস্তা দিয়ে যায় তো গাছ এসে সেজদা করে দেয়। কোন নবী? যা আবু জেহেলের হাতের মধ্যে থাকে পাথর নবীর ইশারায় কথা বলে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার শান, যার মান আল্লাহ তাআলা বিশাল দিয়েছেন, সেই বিশাল নবী মুস্তাফাকে যদি এক পাল্লায় রাখা হয়, চেহারাকে, তিনার চেহারা খুবসুরতকে যদি একটা জায়গায় রাখা হয় আর একটা জায়গায় ইমাম হাসান ও হুসেনকে মিলিয়ে রাখা হয়, তো দুজনকে দূর থেকে দেখলে মনে হবে যে এইটাও নবী, এটাও নবী। মানে বুঝলেন না? দূর থেকে তিনাদের চেহারা নবী মুস্তাফার মতন মিল খেত। দূর থেকে যদি কোনো সাহাবারা দেখতেন তো বলতেন হয়তো পিছন থেকে দেখছেন, দূর থেকে মনে হয় নবী যাচ্ছে, কিন্তু না না, তারা ইমাম হাসান ও হুসেন যাচ্ছে। সুবহানাল্লাহ। আজ আমরা মহল্লায় মহল্লায় জিকিরে হুসেন করে থাকি, করি না? মুহররম মাস আসলে 1 তারিখ থেকে নিয়ে একদম 10 তারিখ পর্যন্ত, তারপরে অনেকে 40 দিন পর্যন্ত, অনেকে 7 দিন, অনেকে 4 দিন পর্যন্ত, বা পুরো সারা মাস করতে থাকে। কিন্তু আমরা ইমাম হুসেনকে মোহাব্বত করি, তো শুধু ওই 10 দিন মোহাব্বত করলে হবে? হবে না। কিভাবে মোহাব্বত করতে হবে? যে আমরা যে হুসেনি মুসলমান তা প্রমাণ দিতে হবে। কিভাবে? লাঠি খেলে না। কিভাবে? না হো করে লোচলো ঘুরে মেলা মেলা ঘুরে এখান ওখান গিয়ে লাফালাফি করে 10 দিন কাটিয়ে দিলাম, এটা করলে হবে? হবে না। কি করতে হবে? যে পাক্কা সচ্চা হুসেনি হবে সে শরীয়তে মুস্তাফার উপর কায়েম থাকবে, সে নামাজ আদায় করবে, সে পাড়া প্রতিবেশীকে মোহাব্বত করবে, ভাই ভাইকে মোহাব্বত করবে, আব্বা মাকে সম্মান করবে, হক মারবে না, হারাম খাবে না, সুদের পয়সা দূরের কথা সুদ দেখবে না। যারা ইমাম হুসেনকে মোহাব্বত করবে, এ মুমিন মুসলমান, বড় তো ইমাম হুসেন, ইমাম হুসেন, আরে ও ইমাম হাসান হুসেন যিনি নবীর নওয়াসা। নবীর নওয়াসা কেমন নওয়াসা? সমস্ত সাহাবারা যার কথা শুনতেন, ধরেন হযরতে নবী মুস্তাফা, একটা ছোট্ট ওয়াকিয়া বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ, মাথায় এলো। হযরতে বেলাল নাম শুনেছেন তো নাকি? তিনার নবী মুস্তাফা যখন পর্দা নিলেন তো তিনি মদিনা ছেড়ে চলে গেলেন। তারপর নবী মুস্তাফা তিনাকে স্বপ্নের মধ্যে দেখালেন যে তুমি আমার শহর ছেড়ে চলে গেছে। তো বলছে ইয়া রাসূলুল্লাহ,
যখন আমি আপনার নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলি, আপনাকে যখন দেখতে না পাই আমার কলিজা ফেটে যায়, আমার কলিজা ফেটে যায়। ওই জন্য আমি যেখানে যাই আপনার কথা মনে পড়ে, মদিনায় যাই মদিনার মসজিদ দেখি তো আপনার কথা মনে পড়ে, গলি দেখি তো আপনার কথা মনে পড়ে, আরে সাহাবে রসুলদের দেখি মাজমা দেখি তো আপনার কথা বলে মনে পড়ে, আমার কষ্ট হয়, আমি চলে এসেছি। রসুল বেলাল কে ফের স্বপ্ন দেখালেন, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফের চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে হযরত আবু বকর সিদ্দিক বলছেন, এ বেলাল আজান দাও। উসমান বলে, এ বেলাল আজান দাও। ফারুক আজম বলে, এ বেলাল আজান দাও। সালমান ফার্সি বলেন, এ বেলাল আজান দাও। আজান দেয় না। আর যখন নওয়াসায়ে রাসূল জিগের পারে বাতুল, যখন ইমাম হুসেন ও হাসান এসে বলেন, এ বেলাল একবার আজান দাও, তো বেলাল সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহর নওয়াসা, আপনার জন্য নবী সেজদাকে লম্বা করে দিয়েছে, আপনাদেরকে নিয়ে কাঁধে তুলেছে, আপনারা যা বলেছেন নবী সঙ্গে সঙ্গে শুনেছে। আজ আপনারা বেলালকে হুকুম দিয়েছে, আজকে বেলাল মাথার উপর উঠে কাবার মাথায় উঠে ফের আজান দেবে। বলেন সুবহানাল্লাহ। তো যার কথা সাহাবা রাসূলুল্লাহ ফেলতেন না, সেই ইমামদের আমরা মোহাব্বত করি, সেই ইমামের আওলাদদের আমরা মোহাব্বত করি। আমার ইমাম হুসেন, ইমাম হাসানের রুতবা কমানোর জন্য আজ কিছু মুনাফিক বেরিয়ে পড়েছে। আরে যাদের রুতবা, যাদের শান নবী মুস্তাফা বাড়িয়ে দিয়েছেন, যাদের শান, যাদের মান নবী মুস্তাফা বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে লাখ কোশিশে জামানা ইয়াজিদ লাখ নিচু করতে আসুক, করতে পারবে? পারবে না। তো মুসলমান, আমরা হুসেইনি মুসলমান, আমাদের চেহারা হবে, আমাদের চলা হবে, আমাদের রোটা হবে হুসেন পাকের আশিকদের মতন, শরীয়তে মুস্তাফায় চালানে ওয়ালাদের মতন। এ মুমিন মুসলমান, আজকে বলার উদ্দেশ্য নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। এই জগৎটা হলো পরিবর্তনের জগৎ। এক আল্লাহর ওলি বলেন, মান আরাফানি, যে নিজেকে চিনলো, মান আরাফানি, যে নিজেকে চিনলো, ফাকাত আরাফা রাব্বাহু, সে আল্লাহকে চিনে নিল। সুবহানাল্লাহ। নিজেকে পরিবর্তন করতে হবে। আজকে আমরা খানকায় যাই, দরবারে যাই, আল্লাহর ওলির দরবারে যাই, কি জন্য? আমরা যাই এই জন্য যে তিনারা হলো সত্যবাদী। কোরআন বলে, কুনু মা সাদিকিন, সত্যবাদীর মধ্যে হয়ে যাও। আমরা আল্লাহর ওলিদের দরবারে এই জন্য যাই যে আমরা তো বড় গুনাহগার, মাজুরিয়া গ্রামের মধ্যে থাকি, মাঝে প্রাড়েতে থাকি, আমরা বড় গুনাহগারের মধ্যে আছি, বড় গুনাহ করে ফিরি। দরবারে যাই, আল্লাহর ওলিদের সোহবত নেই, গদ্দিনাসিন হুজুরদের সোহবত নেই, আহলে বাইতের শান মানের কাছে দরবারে গিয়ে আমরা সোহবত নেই, আমার অন্তরটা শান্তি আসে কি আসে না? আর প্রত্যেক দরবারে জিকির করানো হয়, তার কারণটা কি? জিকির করলে রুতবা, মন শান্তি হয়। তো এই জন্য মুসলমান, আর দরবারে আজকে দেওয়া দরকার এই জন্য যে আজ আমাদের ঈমানকে পোক্তা রাখতে হবে। আর ঈমানকে পোক্তা রাখার জন্য সঠিক সহিহুল আকীদা আহলে সুন্নাতুল জামাত ওয়ালা দরবারে যেতে হবে। যে দরবারে গিয়ে হক জানতে পারবো, যে দরবারে গিয়ে সাহাবাদের সাথে মোহাব্বত কেমন করতে হবে জানতে পারবো, যে দরবারে গিয়ে আহলে বাইতের সাথে মোহাব্বত কেমন ভাবে করতে পারবো জানতে পারবো, যে দরবারে গিয়ে নবীকে কেমন ভাবে ভালোবাসতে হবে, আল্লাহকে কেমন ভাবে চিনতে হবে, কেমন করে শরীয়তের উপর চলতে হবে, এইগুলো দরবার থেকে শেখার জন্য যায়, ঈমানকে পোক্তা রাখার জন্য যায়, তাই তো নাকি? আর আমরা তো খানকাই মুসলমান, আমরা তো দরবারি মুসলমান, আমরা তো আহলে সুন্নাতুল জামাত, আমরা দরবার থেকে ইসলাম পেয়েছি। আরে আমরা হিন্দুস্তানি মুসলমান একটু বেশি মুহররম করি, ইমাম হুসেনের জিকির করি, তার কারণটা কি? তার কারণ আমরা যার হাতে হাত রেখে মুরিদ হয়েছি, যার হাতে হাত রেখে কালমা পড়েছি, তথা খাজা এ খাজগাঁ আশরাফুল আউলিয়া মুঈনুদ্দিন হাসান সঞ্জরি খাজা গরিব নওয়াজের দরবার। আরে তিনিও হলেন হাসানি হুসেনি রক্ত, আর তিনার দরবারে লেখা আছে শাহ হুসেন, বাদশাহ হুসেন, দি
হুসেন দীপানা আস্ত হুসেন। হে মুসলমান, বাদশাহ হলো ইমাম হুসেন, বাদশাহ হলো ইমাম হুসেন, রাজা হলো ইমাম হুসেন, দিনকে বাঁচানে ওয়ালা ইমাম হুসেন। হাত তো এটাই যে কলমা হলো ইমাম হুসেন। হ্যাঁ মুসলমান, তো ইমাম হুসেন হাসানকে যারা মোহাব্বত করবে তাদের ঈমানটা পুখতা রাখতে হবে না? আহলে বাইতকে মোহাব্বত তারা বেশি করবে তো নাকি? আরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে কিছুই দরকার নেই, কোরআন খোলো, কুল লা আসআলুকুম আজরান ইল্লাল মুআত্তাতা ফিল কুরবা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই এই হাদিসটা, এই আয়াতের তাফসীরটা একটু বলে দিই। সবাই নবী মুস্তাফা যখন এই পায়গাম দিচ্ছেন তো ওনার দরবারে মেহমানরা আসতেন, মেহমান তো খাওয়াতেন টাওয়াতেন নবী মুস্তাফা। তখন সাহাবী রাসূলুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনার দরবারে তো এত খাবার, এত লোক আসছে প্রতিদিন, কাফের আসছে, মুনাফিক আসছে, মুশরিক আসছে মেহমানদারি খাচ্ছে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন সাহাবারা নিজেদের মধ্যে আলোচনা করলো যে আমরা নিজের মধ্যে কিছু তুলে আমরা হুজুরকে নজরানা স্বরূপ দেবো, যাতে তিনার কষ্ট না হয়। তখন আল্লাহ যখন এটা ভাবলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে যাবেন, আল্লাহ তাআলা জিবরিল দ্বারা ওহী পাঠিয়ে দিলেন যে কুল, আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন যে কিছুই দরকার নেই, কিছুই দরকার নেই, তোমাদেরকে ইসলাম দিয়েছি, তোমাদের জন্য পাথর খেয়েছি, তোমাদের জন্য অনেক কষ্ট করেছি, নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, সবকিছু দিয়েছি, এর উজরাত, এর পরিশ্রমী কিছু দরকার নেই, একটাই দরকার যে আমার খানদানের সাথে মোহাব্বত করো। আর এই মোহাব্বত করলে কি হবে? এই মোহাব্বত করলে তুমি জিন্দা থাকবে, তোমার ঈমান জিন্দা থাকবে, তোমার পাড়ার মধ্যে ইসলাম জিন্দা থাকবে। তাই জন্য ডাক্তার ইকবাল বলে, আরে इस्लाम जिंदा होता है हर करबला के बाद, इस्लाम जिंदा होता है हर करबला की बात। ईमान के पुख्ता राखें। और खास कर आमादेर এই নওজওয়ান কমিটি, এই মাহফিল কমিটি, আপনাদেরকে বলবো যে আপনারা মোহাব্বতের সাথে থাকেন। আর আমরা আলহামদুলিল্লাহ 6 বছর হয়ে গেল, তার মধ্যে প্রায় আমার 3 বছর না 4 বছর আসা হয়ে গেল। আল্লাহ তাআলা দোয়া চাই, আর আল্লাহ তাআলা যেন মোহাব্বতকে কায়েম করুক, কবুল করুক। প্রতি বছর যেন এরকমভাবে আমরা আসতে পারি, সাহায্য পারি। কারণ নিজেদের মধ্যে ঝগড়া করে ছোট করে নেওয়ার নাম ইসলাম নয়, আমি ইসলাম নয়, আমরা হলাম ইসলাম। আমি যখন বলবো তখন বলবো ওর মধ্যে অহংকার ঢুকে যাবে। আমি যখন বলবো তো আমার মধ্যে অহংকার, লোভ, লালসা, অহংকার চলে আসবে। আর যখন আমরা সবাই মিলে যখন চলবো তখন ইসলাম মুকাম্মাল হবে। একটা ছোট্ট উদাহরণ নেন। এক আল্লাহর ওলি ছিলেন, তিনি তিনার মুরিদদেরকে নিয়ে ওই তখনকার জামানায় প্রথম মালগাড়ি চালু হয় কয়লা দিয়ে, মুরিদদেরকে সব হাতে করে নিয়ে ওই প্রত্যেক দিন নিয়ে ওই মালগাড়ি দেখতে যেতে, মানে ইঞ্জিন দেখতে যেতে। এখন 3 দিন 4 দিন যাওয়ার পর তখন সব বলছে, হুজুর এই কি ব্যাপার, একই জিনিস তো, এত দেখছেন কেন, এত দেখার কি আছে? বলছেন দেখো, এই ইঞ্জিন হলো এই সমস্তগুলো লিডার, যতগুলো বগি আছে সমস্তগুলো লিডার, সবাই আরামে যাচ্ছে, কিন্তু ইঞ্জিন দেখো এর মধ্যে আগুন কয়লা দিয়ে জ্বলছে। তো আপনাদের কমিটিদের বলবো, আপনারা যারা মাথা আছেন, আপনারা ভাববেন না এ আমাকে কথা শোনাচ্ছে, ও আমাকে কথা শোনাচ্ছে। যে লিডার হবে, যে মেন হবে, তাকে কিন্তু কষ্ট সহ্য করতে হবে। আর এই কষ্ট সহ্য করলে ওই ইঞ্জিনের মতন আপনি থাকবেন, আপনার শান শওকত আগে থাকবে, তারপরে আপনার বইগুলো থাকবে, আপনি থাকবেন জিন্দা। যেমন তসবিহ যদি ওই ওপরের মেন গাঁটটা যদি খুলে দেওয়া হয়, সব তসবিহ কিন্তু এদিক ওদিক চলে যাবে। তো আপনারা যারা এই কমিটির লিডার আছেন, রহমত থেকে বরকত পর্যন্ত, তাই তো নাকি? আল্লাহ তাআলা আমাদের এই রহমত আর বরকতকে একসাথে বেঁধে রেখে যেন তা কিয়ামত পর্যন্ত যতদিন হায়াত আছে ততদিন যেন এইভাবে আমরা চালাতে পারি। একবার বলবেন না আল্লাহু আমিন। আর নিজের ঈমানকে পুখতা রাখার জন্য নিজের ঈমানকে পুখতা রাখার জন্য, ঈমান কাকে বলে
আকীদা কেমন রাখতে হবে, আহলে সুন্নাতুল জামাতের আকীদা কেমন রাখতে হবে। কারণ আজ অনেকে বেরিয়ে পড়েছে যে আকীদা নিয়ে নয় ছয় করছে। আকীদা কাকে বলে জানে না। যদি কেউ এসে বলে তোমার আকীদা কি, বলে যে আমার পীর সাহেব ধরি, পীর করি, হ্যাঁ ইমাম হোসেনের জিকির করি, আমরা সুন্নি মুসলমান। না না, তোমার আকীদা কি, ঈমান কি, কেন রাখতে হবে, এটা লেখা আছে। আর তার সাথে লেখা আছে যে আমরা যে বায়াত হই, পীর মুরিদি হই, এটা নিয়ে অনেকে ক্রিটিসাইজ করে। কেন হব? তার কোরআন হাদিস থেকে জবাব লেখা আছে। আর কি লেখা আছে? যে পীর হওয়ার পরে যে জিকির করতে হয়, জিকিরের ফজিলত কি, জিকির কেন করব, সেটি লেখা আছে। আর আমি যে দরবার থেকে আসছি, সেই দরবারের সাজরানামা, বংশ পরিচয় এই কিতাবের মধ্যে লেখা আছে। এই কিতাব একটা করে বাড়ির মধ্যে রাখবেন। কিতাবের দাম বেশি নয়, একদিনের হয়তো 4 পয়সা হবে, 50 টাকা। একটা করে কিনে নিজের বাড়ির মধ্যে রাখেন। এখন যদি কারো কাছে থাকে, আপনারা এখানে এসে কমিটি ভাইরা যারা আছেন, রহমত থেকে বরকত, আপনারা সকলে একটা করে রাখবেন ইনশাআল্লাহ। এই কিতাব রাখবেন। আর এখানে 17 নম্বর পেজে 35টা থেকে 34টা আকীদা আহলে সুন্নাত দিয়ে শর্টকাট, একদম নরমাল, একদম সোজা ভাষায় পড়বেন, বুঝতে পারবেন আহলে সুন্নাতুল জামাতের আকীদা কি। যারা মানবে তারাই সুন্নি, আর যারা মানবে না তারা চুন্নি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক হয়ে থাকার তৌফিক দান করুক, ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এক হয়ে থাকার, এই মুহাব্বত করার তৌফিক দান করুক। এখান থেকে ইখতিতাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।